আপনার অনেক অভাব, অনেক ঋণ, আপনার অভাবের কারণে, ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, আমল করতেছেন, তারপরেও আপনি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না। এখন আপনি হতাশ হয়ে গেছেন। বিশ্বাস করুন, আমি গুনাহগার বলবো, আপনি ইতিপূর্বে যে আমলগুলো করেছেন সে আমলগুলো আপনি করে যান, আর পাশাপাশি আজ থেকেই আপনি এই দুটি আমল করা শুরু করে দিন। যদি আপনি আজ থেকেই এই দুটি আমল করা শুরু করেন, ইনশাআল্লাহ নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে, ঋণ পরিশোধ হবে, আপনার অভাব দূর হবে, সংসারের মধ্যে চতুর্দিক থেকে নেয়ামত, রিজিক, সম্পদ আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। আমি আবার বলতেছি, ইতিপূর্বে আপনি যে দুরূদ শরীফ পড়েছেন, তাওবা ইস্তিগফার করেছেন, এগুলো চালিয়ে যান, এগুলো করুন। আপনি এই দুইটি আমল করুন। 5 ওয়াক্ত নামাজের পূর্বে যে আমরা ওযু করি, সে ওযু করার সময় যদি আপনি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই দুইটি আমল এতই দামি আমল যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযু করার মাঝে এবং ওযু করার শেষে এই দুইটি আমল করতেন। এই দুইটি আমল এতই দামি যে যদি আমরা করতে পারি, আমাদের অভাব তো দূর হবেই হবে, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। ওযুর দ্বারা সম্মান বৃদ্ধি পায়, ওযুর দ্বারা গুনাহ মাফ হয়, ওযুর দ্বারা অসুস্থ শরীর সুস্থ জীবন লাভ করে। ওযু এমন একটি বরকতপূর্ণ আমল, দিনদার মুসলমান ভাই বোনেরা, আমাদের হাতের গুনাহ ওযুর পানি দ্বারা ঝরে যায়, আমাদের জবানের গুনাহ ওযুর পানি দ্বারা ঝরে যায়, আমাদের চোখের গুনাহ ওযুর পানি দ্বারা ঝরে যায়, আমাদের পায়ের দ্বারা অর্জিত গুনাহগুলো ওযুর পানি দ্বারা ঝরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা গুনাহ মুক্ত হয়ে যাই, আমরা নিষ্পাপ হয়ে যাই। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ওযুর মধ্যে 4টি ফরজ, অবশ্যই এই 4টি ফরজ যখন আপনি আদায় করবেন, মনোযোগ সহকারে আদায় করবেন। যদি এই 4টি ফরজের মধ্যে থেকে একটি ফরজ ছুটে যায়, তাহলে আপনার ওযু হবে না। এবং কি এই 4টি ফরজ আদায় করার সময় যদি আপনার একটি পশম শুকনো থেকে যায়, তাহলে আপনার ওযু হবে না। মনে রাখবেন, ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাতে যেতে পারবেন না। তার কারণ ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা অনেকে তাড়াহুড়ো করে ওযু করার সময়, তাড়াহুড়ো করবেন না। ওযুর ফরজ হচ্ছে 4টি, অনেকে জানেন না, বলতেছি। 1 নম্বর হচ্ছে উভয় হাতের কোণে পর্যন্ত ভালোভাবে ধৌত করা, যেন একটি পশম শুকনো না থাকে। 2 নম্বর ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, একেবারে এই যে মাথার অগ্রভাগ থেকে শুরু করে, এভাবে অগ্রভাগ থেকে শুরু করে কানের নিচের, কানের লতির নিচ থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত এই সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 3 নম্বর ফরজ হচ্ছে মাথা মাসে করা। 4 নম্বর ফরজ হচ্ছে ডান পা এবং বাম পা উভয় পায়ের গোড়ালি পর্যন্ত ভালোভাবে ধৌত করা। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কোন দুটি আমল করবেন, কোন দুটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ওযু করার সময় করতেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, একটু কষ্ট করে শুনুন। 1 নম্বর আমলটি হচ্ছে ওযুর মাঝে মাঝে করবেন। 2 নম্বর আমলটি হচ্ছে ওযুর শেষে করবেন। তো শুনুন, 1 নম্বর আমলটি হচ্ছে, দোয়াটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মাঝে মাঝে এই দোয়াটি পড়তেন। হাদিসের মধ্যে এসেছে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ার জন্য উৎসাহিত করেছেন। দোয়াটি হচ্ছে, একটু খেয়াল করে শুনবেন, অর্থ সহকারে বলবো, অর্থ শুনে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহুম্মা গফিরলি যানবি, হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিন। ওয়া ওয়াসি'লি ফি দারি, আমার বাড়ি প্রশস্ত করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন। ওয়া বারিকলি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে বরকত দিন, অর্থাৎ আমার অভাব দূর করে দিন। আমি অনেক কষ্টে আছি, এর কারণে আল্লাহ আমার ঋণ পরিশোধ করার তৌফিক দিন। বিশ্বাস করুন, যদি আপনি ওযুর মাঝে মাঝে এই যে দোয়াটি বলে দিয়েছে অর্থ সহকারে, এই দোয়াটি যদি পড়তে পারেন, আপনি নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। কয়েকদিন আমলটি করার পর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমলটি করুন প্রতিদিন। দিনদার মুসলমান ভাই বোনেরা, দোয়াটি আমি আবারও বলতেছি অর্থ সহকারে, একটু খেয়াল করুন। অনেকে অর্থ জানেন না, অনেকে দোয়াটি জানেন কিন্তু পড়েন না। কেন পড়েন না? শয়তান পড়তে দেয় না। কারণ আপনি না বুঝলো, শয়তান তো বুঝে। আপনি যদি এই দোয়াটি সব সময় ওযু করার সময় পড়েন, আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকের পথ প্রশস্ত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, আল্লাহ তাআলা বরকত দিবেন, আপনার ঋণ পরিশোধ হবে।
তাই শয়তান আপনাকে পড়তে দেয় না, শয়তান ধোঁকায় পড়বেন না। মনোযোগ দিয়ে শুনুন দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার বাড়ি প্রশস্ত করে দিন, আমার রিজিকের মধ্যে বরকত দিন। আল্লাহুম্মা আমিন। দিনদার মুসলমান ভাই বোনেরা, এগুলো 1 নম্বর আমল। ওযুর মাঝে মাঝে দোয়াটি পড়বেন। তারপরে 2 নম্বর আমলটি হচ্ছে, যখন উত্তম রূপে ওযু করা শেষ হয়ে যাবে, উত্তম রূপে ওযু করা শেষে আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন ওযুর পরে কালিমায়ে শাহাদাত সম্পর্কে। রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত শুনো, যদি কেউ উত্তম রূপে ওযু করে, ওযু করার শেষে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে কালিমায়ে শাহাদাত পড়ে, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয়, তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে হাশরের ময়দানে। সে হাসতে হাসতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাত যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমি আপনি কালিমায়ে শাহাদাত পারি, কিন্তু আমরা আমলটি করি না। কেন করি না? শয়তান করতে দেয় না। সোজা হিসাব, শয়তান ধোঁকায় পড়বেন না। শয়তান আপনাকে আমাকে ছলে বলে কৌশলে কালিমায়ে শাহাদাতের আমল থেকে গাফিল করে দিবে। আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও মালিক আল্লাহ, তুমি আমাদেরকে কালিমায়ে শাহাদাতের আমল করার তৌফিক দান করো। কালিমায়ে শাহাদাতটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেকে প্রশ্ন করে থাকে, আমরা কি আকাশের দিকে তাকাতে হবে? এটা কি শর্ত? আমি আপনাদেরকে বলবো, আকাশের দিকে তাকাতে হবে এমন কোনো শর্ত নেই। তবে শাহাদাত আঙ্গুল আপনি আকাশের দিকে ইশারা করে আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন। যদি সম্ভব হয় আকাশের দিকে তাকাবেন, শাহাদাত আঙ্গুল ইশারা করে। যদি সম্ভব না হয় শুধু শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন, তাহলে হয়ে যাবে, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। কালিমায়ে শাহাদাতটি আমি আবারও বলতেছি, আমার সাথে একবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা যখন ওযু করব, আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের পুরো আমরা ওযু করি। আজ থেকে নিয়ত করুন, যখন ওযু করবেন, ওযু করার সময়, ওযু করার মাঝে মাঝে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি দোয়াটি পড়বেন। এবং শেষে উত্তম ওযু করার শেষে কালিমায়ে শাহাদাত একটিবার পড়বেন। এভাবে যদি আপনি আমলটি আজ থেকে চালু করতে পারেন, ইনশাআল্লাহ কয়েকদিন আমলটি করার পরেই দেখবেন আপনার সংসারের মধ্যে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, আপনার বাড়ি প্রশস্ত হবে, আপনি আগের চেয়ে অন্তর মধ্যে শান্তি অনুভব করবেন, শয়তান আপনার ধারে কাছে আসতে পারবে না। কারণ আপনি এমন 2টি আমল করতেছেন যে 2টি আমল করলে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা অবশ্যই চেষ্টা করব যখন ওযু করব মনোযোগ সহকারে ওযু করার। কারণ ওযু হচ্ছে নামাজের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাতে যেতে পারবো না। তাই ওযুর প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। যে ব্যক্তি সব সময় ওযু করা অবস্থায় থাকে, তাকে শয়তান ধোঁকা দিতে পারে না। ওযু অবস্থায় মারা গেলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। ওযু অবস্থায় থাকলে দেখবেন আপনার অন্তরের মধ্যে আপনি শান্তি অনুভব করবেন, অশান্তি দূর হয়ে যাবে। যখন আপনার মধ্যে রাগ এসে যায়, আপনি রাগ কন্ট্রোল করতে পারেন না, তখন কি করবেন? ওযু করবেন। ওযু থাকলেও যদি সম্ভব হয় আবার ওযু করবেন। শীতের ওযু আল্লাহ তাআলার কাছে বড্ড পছন্দনীয়, গরমের রোজা আল্লাহ তাআলার কাছে বড্ড পছন্দনীয়, এবং যুবকরা ইবাদত, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড্ড পছন্দনীয়। তাই আমরা বেশি বেশি করে নেক আমল করি। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে এই 2টি আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি যদি দেখেন আপনার অভাব যাচ্ছে না, ঋণ পরিশোধ হচ্ছে না, আপনার কষ্ট যাচ্ছে না, বিপদ আপদ যাচ্ছে না, আপনার সংসার অভাব অন্য সবসময় লেগেই থাকে এত আমল করার পরেও, তখন আপনি ভেবে দেখবেন আপনি হালাল খাচ্ছেন কিনা, হারাম থেকে আপনি বেঁচে থাকতেছেন কিনা, আপনি সুদ খাচ্ছেন কিনা, আপনি ঘুষ খাচ্ছেন কিনা, এতিমের হক নষ্ট করতেছেন কিনা।
মা বাবার খেদমত করতেছেন কিনা। যদি দেখেন আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। এগুলো আপনাকে চাপতেই হবে যদি আপনি চান আপনার আমল কবুল হোক, আপনার অভাব দূর হোক, কষ্ট দূর হোক আমলের দ্বারা, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুক। তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি এগুলো পরিত্যাগ করে সঠিকভাবে আমল করতে পারেন, অবশ্যই আপনার আমল কবুল হবে ইনশাআল্লাহ। অনেকে অভিযোগ করে যে আমাদের আমল কবুলই হয় না, আমরা এত আমল করতেছি, আমল কবুল হবে কিভাবে, আপনি তো হারাম খাচ্ছেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি দিকে আপনার খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতেছেন কিনা। আপনি বহু আমল করতেছেন, আপনি হতাশ হয়ে গেছেন, একবার কি ভেবে দেখেছেন আপনার আত্মীয়দের সাথে কেমন ব্যবহার করতেছেন? আত্মীয়দের সাথে খারাপ আচরণ করলে, আপনার রিজিকে বরকত থাকবে না, অভাব সবসময় লেগেই থাকবে। কারণ আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে রিজিকে বরকত হয়, এমনটা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হায়াতে বরকত পেতে চাও, রিজিকে বরকত পেতে চাও, তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। তার মানে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে রিজিকে বরকত হবে। তো আজ থেকে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, তাহলে হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আপনার আমল কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি কালিমা শাহাদাত একবার বলবো এবং হুজুর মাঝে মাঝে দোয়াটি কথা বলে দিয়েছি, সেই দোয়াটিও একবার বলবো, খেয়াল করুন। আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমার রিজিকের মধ্যে বরকত দিন। হে আল্লাহ, আমার বাড়ি প্রশস্ত করে দিন। আল্লাহ, আমার অভাব দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। কালিমা শাহাদাত বলতেছে একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।